ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 4th মে, ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা বিরাট বড় দিন। তো আজকে এই ইন্ডিয়ান স্টক মার্কেট যদি সাপোর্ট লেভেলটা বলি 23,700-500, এখানে একটা মেজর সাপোর্ট। গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের। এবার সেই রকম হলে উপরের দিকে 24,200-500 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আজকের জন্য। এছাড়া ব্যাংক নিফটির জন্য 54,400-54,000 এটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে 55,000-55,500 যদি অনেকটা পজিটিভ মুভমেন্টস দেয়, তখন 55,700 এইরকম পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্সের ক্ষেত্রে 76,200 এটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 77,300, 500, 800 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। এবার গ্লোবালি যদি আমরা দেখি, আমেরিকা ইরান সেই কনফ্লিক্ট নিয়ে কোনো একটা ঠিকঠাক আউটকাম আমরা এখনও কিছু পাইনি, যার জন্য মার্কেট খুব একটা পজিটিভলি রিয়্যাক্ট করতে পারে। সেই জন্য খুব একটা পজিটিভলি রিয়্যাক্ট মার্কেট করবে না, কারণ এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। একই অবস্থা, ওই রকম একই ফেজে আটকে আছে, ওর কোনো আপডেট নেই। এছাড়া আমাদের ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো আজকে আমরা ফোকাসে রাখতে পারি, তার মধ্যে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট বেরিয়েছে। ওদের আমরা প্রফিট আফটার ট্যাক্স দেখছি 13% বেড়েছে। নেট ইন্টারেস্ট ইনকাম সেটা 8% বেড়েছে। প্রভিশনিং কমেছে, যেটা কি একটা ব্যাংকের রেজাল্টের জন্য খুব ভালো। এবার যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে। তো আজকে মার্কেটের রিয়াকশান তো ঠিকঠাকই, মানে পজিটিভের দিকেই থাকার কথা। তো ফোকাসে থাকবে কোটাক মাহিন্দ্রা। এছাড়া ট্রাম্প বলেছেন যে ইইউ থেকে যে সমস্ত কার আসবে সেখানে 25% ট্যারিফ চাপবে। তো সেক্ষেত্রে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল, যাদের ম্যানুফ্যাকচারিং জ্যাগুয়ার, ল্যান্ড রোভার আমরা ইউরোপে দেখতে পাই, তো তাদের ক্ষেত্রে একটা অসুবিধা। তো সেক্ষেত্রে টাটা মোটর আজকে ফোকাসে থাকবে। তার সঙ্গে ইভি কোম্পানিগুলো আছে ফোকাসে থাকবে। এছাড়া টোটাল পুরো অটো সেক্টরই ফোকাসে থাকবে। তার কারণ হচ্ছে মে মাসের এটা ট্রেডিং ফার্স্ট সেশন। তো এবার অটো কোম্পানির যা সেলস, যেটা আমরা দেখি মাসের প্রথমেই বেরোয়, তো এপ্রিলে যে সমস্ত ডেটা সেগুলো আজকেই বেরোবে। আজকে অটো সেক্টর পুরোপুরি ফোকাসে থাকছে। এছাড়া সোনা কমস্টারের রেজাল্ট আমরা দেখলাম, কনসলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স ওদের 16.94% বেড়েছে। তো ফোকাসে থাকছে এই কোম্পানিটা। এছাড়া ইন্ডিয়া মার্টের ক্ষেত্রে আমরা নেট প্রফিট মানে অনেকটা ফল করতে দেখছি, 72.2% ফল করেছে ইয়ার অন ইয়ার। রেভিনিউ যদিও বেড়েছে 13.9%, কিন্তু তাতে খুব একটা কিছু এসে যায় না, মানে প্রফিটটা অনেকটা ফল করেছে। তো সেক্ষেত্রে মার্কেটের রিয়াকশান কীরকম থাকে সেটা আজকে দেখার থাকবে। এছাড়া ডিমার্টের ক্ষেত্রে আমরা দেখছি যে কনসলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স 19% বেড়েছে, 656 কোটি। রেভিনিউ 19% বেড়েছে। তো ডিমার্ট ফোকাসে থাকবে, কীরকম কী মুভমেন্ট দেয় সেটা। লরাস ল্যাব ফোকাসে থাকছে, ওদের কনসলিডেটেড প্রফিট 19% বেড়েছে, রেভিনিউ 5% বেড়েছে। রেজাল্ট ভালো, দেখার থাকবে। এছাড়া যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রেজাল্ট রয়েছে, তো সেক্ষেত্রে বন্ধন ব্যাংক ফোকাসে থাকছে অবশ্যই, কীরকম কী মুভমেন্ট দেয়। সিইএসি, যেটা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, সেটা ফোকাসে থাকছে। টিটাগড়, এগুলো বাংলার যে কোম্পানিগুলো, এগুলো ফোকাসে থাকছে আজকে, বিশেষ করে যে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া কি ফিনটেক ফোকাসে থাকবে, এমটার টেকনোলজি ফোকাসে থাকছে। জেনটেকের ক্ষেত্রে আমরা কনসলিডেটেড প্রফিটকে 69% ফল করতে দেখছি, মানে রেজাল্ট খুবই বাজে জেন টেকনোলজির ক্ষেত্রে। রেভিনিউ 45% ডাউন। তো আজকে মার্কেটের মুভমেন্ট কীরকম থাকে সেটা দেখতে হবে। আইডিয়া ফোর্জ ফোকাসে থাকছে। ভোডাফোন আইডিয়া ফোকাসে থাকছে, কারণ গভর্নমেন্ট থেকে যে ডিউজগুলো ছিল, সেই গভর্নমেন্ট যে নিজেদের এজিআর ডিউজ সেটা 27% কমিয়ে দিয়েছে। সেটা কোম্পানির জন্য অবশ্যই একটা গুড নিউজ। তো সেই জন্য মার্কেট কীরকম কী রিয়াকশান দেয় দেখতে হবে। বাজাজ অটোর ক্ষেত্রে আমরা দেখছি যে বাইব্যাক সংক্রান্ত কিছু অ্যানাউন্সমেন্ট আজকে থাকতে পারে। তো বাজাজ অটো ফোকাসে থাকবেন, অটো সেক্টরই পুরো ফোকাস থাকছে, সেক্ষেত্রে কোম্পানিগুলোই আজকে ফোকাস থাকছে। এছাড়া রেল টেলের ক্ষেত্রে আমরা দেখছি প্রফিট 127%, কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট জাম্প করেছে, একটা অত্যন্ত ভালো রেজাল্ট। তো মার্কেটের রিয়াকশান আজকে থাকবে, পজিটিভই হওয়ার কথা। এছাড়া যে আমরা 1 তারিখে দেখলাম যে গভর্নমেন্ট যে কমার্শিয়াল সিলিন্ডার, তার যে দাম বাড়িয়ে দিল প্রায় 1,000 টাকার কাছাকাছি।
যেটা এক্সপেক্টেড ছিল যে এখনও পর্যন্ত এরকম অয়েল নিয়ে মিডল ইস্ট ক্রাইসিস এরকম চলছে, অয়েল নিয়ে যেখানে এত সারা দেশে ঝামেলা, অলরেডি দাম বেড়ে গেছে, সেখানে আমাদের দেশ এখনও বাড়ায়নি, শুধুমাত্র ইলেকশনটার জন্য ওয়েট করা হচ্ছিল। সবাই সেটা বুঝতে পারছিল ইলেকশনটা যেই মিটে যায় দামটা বাড়ে। সেই জন্য জুবিল্যান্ট ফুড ওয়ার্কস, এফএমসিজি যে কোম্পানিগুলো, সেগুলো আজকে কেন, সেগুলো পরবর্তীকালে ফোকাসে থাকবে যে কীরকম কী মুভমেন্ট দেয়। কিউএসআর যে কুইক সার্ভিস রেস্টুরেন্ট যে কোম্পানিগুলো, সেগুলো ফোকাসে থাকছে, তো এইগুলো থাকবে। এছাড়া আদানি এন্টারপ্রাইজ ফোকাসে থাকবে। আর এয়ারলাইন্সের কোম্পানি, ইন্ডিয়ান এয়ারলাইন্সের কোম্পানি ফোকাসে রাখতে পারেন। এছাড়া ইউএসের আমরা অলরেডি স্পিরিট যে এয়ারলাইন্স এরকম ফুয়েল ক্রাইসিসের জন্য অলরেডি নিজের সবকটা ফ্লাইটকে আমরা ক্যান্সেল করতে দেখছি, মানে টোটাল কোম্পানিটা শাটডাউন হতে বসেছে। তো এইরকম একটা ইম্প্যাক্ট পড়ছে এয়ারলাইন্স বিজনেসে, এইরকম মিডল ইস্ট যে অয়েল যে ক্রাইসিসটা আমাদের চলছে সেই জন্য। তো এইটা ইন্ডিয়ান কোম্পানি যে এয়ারলাইন্সের কোম্পানি সেটাকেও এফেক্ট করবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান যে এয়ারলাইন্স কোম্পানি সেগুলোও ফোকাস থাকবে। তো এই রয়েছে আজকের ওভারঅল মার্কেটের নিউজ ইন্ডিয়ান মার্কেটে। তো পজিটিভলি আজকে রিয়্যাক্ট করার কথা ইন্ডিয়ান মার্কেট। এবার দেখা যাক, এবার যে কোম্পানিগুলো বললাম সেই কোম্পানিগুলোর রিয়াকশান কী থাকে সেগুলো তো অবশ্যই ফোকাসে থাকবে। তাছাড়াও ওভারঅল মার্কেটের একটা পজিটিভ রিয়াকশানই আজকে এক্সপেক্টেড। দেখা যাক কতটা কি মার্কেট মুভমেন্ট দেয়। তো আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।